नमस्कार बंधुरा आमी मधुमिता चले एलाम आबार आजके एक नतून रेसिपि निये। तो आज के आमी बानाबो एकदम घरोया पद्धतिते नान। तो तोमादेर सामने शेयर करलाम, भालो लागले भिडियोटी शेष पर्यन्त देखार अनुरोध रइलो। तो एखाने आमी एकटा पात्रे निये नियेछि 500 ग्राम मयदा। एबार ओर मধ্যে दिये दिलाम परिमाण मतो लवण और दिये दिलाम एखाने एक बाटी सुजी। এবার এই তিনটে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সমস্ত ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ সাদা তেল। তো এখানে আমি বড় চামচের 4 চামচই দিয়েছি। এবার তেলটা দিয়ে ভালো করে ময়দাটা মিশিয়ে নিতে হবে। ময়দাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম আমি এক বাটি টক দই। এবার দিয়ে দেব ওর মধ্যে দুটো ডিম। ডিম দুটো ফাটিয়ে দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি অল্প একটু চিনি। এবার সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে দই, ডিম আর ময়দা সমস্ত কিছু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু দেখো বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এখানে অল্প একটু দুধ দিয়ে দিলাম। এবার ওটা বেশ ভালো করে মাখিয়ে নেব। তো এখানে ময়দাটা যত ভালো করে মাখাবো তত কিন্তু এই নানগুলো নরম হবে। তো দেখো খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার ওটা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো ওপর থেকে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার ওটা ঢাকা দিয়ে 3 থেকে 4 ঘন্টার মতো আমি রেখে দিয়েছি। তো এবার দেখো সমস্তটা বেশ সুন্দরভাবে রেডি হয়ে আছে। এবার ওখান থেকে অল্প অল্প নিয়ে লেচি কেটে নেব। এবার এক একটা লেচি অল্প অল্প তেল দিয়ে বেশ ভালো করে ওটা বেলে নিতে হবে। বড় করিনি আর খুব ছোট করিনি, মোটামুটি একটা সাইজ বানিয়েছি। এবার এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল গরম করতে। তো তেলটা ভালো করে গরম হয়ে আসলে এবার ওর মধ্যে দিয়ে দেব। তো দেখো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবেই সমস্ত নানগুলো আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। তো এইভাবেই আজকে আমি বানালাম এই ঘরোয়া পদ্ধতিতে নান। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো একবার বাড়িতে অবশ্যই করে বানাবে, আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।